আসসালামু আলাইকুম। আমার আজকের ডেলিভারিতে ছিল ৩টি কেক। আর এই ৩টি কেক ডেকোরেশনের সময় আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে রেখেছি এবং সেই ডেকোরেশনের ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো প্রথমেই আমি কেকের বেসগুলো বানিয়ে রেখে দিয়েছি এবং ২টি লেয়ার করে আমি কেটে নিচ্ছি। আর ক্রিমটা আমি তৈরি করে রেখেছি বেশি করে। ক্রিম বেশিরভাগটাই রেখে দিয়েছি নরমাল ফ্রিজে। একটু করে ক্রিম নিব আর কাজ করব। আপনারা চাইলে এখানে ৩টি লেয়ার করেও কেটে নিতে পারেন। আমি ২টি লেয়ার করে কেটে নিয়েছি। এখন আমি ১০ ইঞ্চের একটা বোর্ড নিয়ে তার উপরে সামান্য একটু ক্রিম দিয়ে তার উপরে কেকের একটি লেয়ার দিয়ে দিলাম সুগার সিরাপ। তার উপরে দিয়ে দিচ্ছি ভিভো হুইপ ক্রিম। প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে সমান করে ছড়িয়ে দেব। উপরে দিয়ে দিচ্ছি চকলেট। এটা ব্লুবেল হোয়াইট চকলেটটা ছিল। এবার এর উপরের কেকের লেয়ারটা দিয়ে সাইডের ক্রিমটা সমান করে নিচ্ছি। আবারও উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। একইভাবে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোট করে ফেলবো। মানে আমরা এখন ক্রাম্ব কোটিং করে নিচ্ছি। যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন আমরা অল্প একটু করে ক্রিম দেব আর কেকটাকে সমান করে ফেলবো। এরপরে কেকটাকে রেখে দেবো আমরা নর্মাল ফ্রিজে। নর্মাল ফ্রিজে 40 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন কেকের উপরে আমি এক্সট্রা ক্রিম দিয়ে দিচ্ছি। যেই নজেলটা দিয়ে আমি সাইডে ক্রিম দিলাম এটার নাম্বার 1D। স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটা সমান করে নিয়ে কেকের উপরটা আমি একটি প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। আবারও কেকের সাইডটা আমি সমান করে নিচ্ছি। এখন আমি কেকের উপরটা সমান করে ফেলবো। আমি একটি ব্রেড নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। আমি এখানে একটু অরেঞ্জ কালার নিয়েছি, ক্রিমের সাথে মিশিয়ে নিলাম। প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে অল্প অল্প করে এই অরেঞ্জ কালারের ক্রিমটা দিয়ে দিব। ব্রেড নাইফ দিয়ে ক্রিমটাকে হালকা করে একটু সমান করব। কেকটাকে এখন রেখে দিব নর্মাল ফ্রিজে। এদিকে অন্য কেকগুলো ক্রিম দিয়ে কোট করে ফেলবো। আমি একসাথে 3টা কেক ক্রাম্ব কোটিং করে রেখেছিলাম। এখন একটা একটা করে কেকের উপর ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি। কেকের সাইড সমান করে নিয়েই আমি কেকের উপরটাও সমান করে নিচ্ছি। যেখানে মনে হচ্ছে ক্রিমের প্রয়োজন আমি একটু করে ক্রিম দিচ্ছি আর কেকগুলোর পারফেক্ট ফিনিশিং নিয়ে আসছি। আজকের যে 3টা কেক, এই 3টা কেকই ছিল 1 পাউন্ড। 2টা ডিমের বেটার 7 ইঞ্চের রাউন্ড মোল্ডে বেক করে নিলেই এই কেক রেডি হয়ে যাবে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন আমাদের এই ইউটিউব চ্যানেলের ফ্রি লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারেন। তাহলেই আপনারা পারফেক্টভাবে কেকের বেস তৈরি, কেকের ক্রিম তৈরি সব কিছুই শিখে যাবেন ইনশাআল্লাহ। এখন আমি একটা কাঠিতে এই ক্রিমটা নিয়ে নিচ্ছি আর পাইপিং ব্যাগের একটা কর্নারে মানে এক সাইডে সেই কালারফুল ক্রিমটা লাগিয়ে নিলাম আর সাদা রঙের ক্রিমটা নিয়েছি পাইপিং ব্যাগে। আমি এখানে গোলাপ ফুল বানিয়ে নিব। আমি যে নজেলটা নিয়েছি এটা 125K, এটা একটা কোরিয়ান নজেল ছিল। এই নজেলটির দাম পড়েছে 400 টাকা। একটি কাঁচি দিয়ে ফুলটা তুলে সরাসরি কেকের উপর বসিয়ে দিচ্ছি। একইভাবে আরও কিছু ফুল বানিয়ে নিচ্ছি। ফুলগুলো বসিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি প্যালেট নাইফ দিয়ে কিছু পাতা দিয়ে দিচ্ছি। পাতাগুলো দেয়া হয়ে গেলে একটি শাঁসলিকের কাঠি দিয়ে পাতার ডিজাইন করে দিচ্ছি। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এরপরে কেকটার উপরে সুগার বল দিয়ে নাম লিখিয়ে দিয়েছি। কেকটা নিয়েছি 600 টাকা। এইদিকে আরও একটি কেক ডেকোরেশন করে ফেলবো। এক্সট্রা করে ক্রিম লাগিয়ে নিয়েছি ক্রাম্ব কোটিংয়ের পরে। ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটাও সমান করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটু ব্লু কালার।
এবার আমি প্যালেট নাইফটা দিয়ে ব্লু কালারটা কেকের উপর দিয়ে দিচ্ছি। এখানে যে 3টি কেকের ডেকোরেশন দেখাচ্ছি একটাও কাস্টমাইজ কেক ছিল না, নিজের মতো করে বানাতে বলেছিল, তো আমি সিম্পল ডিজাইন করে দিয়েছি। ক্লায়েন্ট যখন কোনো কাস্টমাইজ কেক নেয় সেটার জন্য তারা এক্সট্রা চার্জ দেয়, কিন্তু কেউ যখন বলে নিজের মতো করে বানিয়ে দিয়েন সিম্পল ডিজাইনের, তখন আমরা সিম্পল ডিজাইন বানিয়ে দিই এবং এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না। আমি ব্লু কালারটা হালকা একটু কেকের সাইডে এবং উপরে দিয়ে এভাবে সমান করে দিচ্ছি। প্রথমে কেকের সাইডটা সমান করে দিলাম, এবার কেকের উপরটা সমান করে দিয়ে এখন আমি ছোট একটা প্যালেট নাইফ দিয়ে কেকের উপরটা এভাবে ডিজাইন করে দিচ্ছি। এখন আমি এখানে একটা ছোট সাইজের নোজেল নিয়েছি 195। এবার আমি কেকের সাইডে এভাবে ডিজাইন করে দিচ্ছি। উপরে কিছু সুগার বল দিয়ে দিব আর কিছু বাটারফ্লাই দিয়ে দিব। কেকটার উপর নাম লিখে দিব। এখানে যে কেকটা ছিল আর প্রথমে যে কেকটা দেখালাম, এই দুইটা কেক একজন নিয়েছে, মানে তার যমজ দুই বাচ্চা, দুইটাই নিয়েছি 600 করে 1200। এখন যে কেকটা দেখতে পাচ্ছেন এটা একটা 1 পাউন্ডের কেক ছিল। এই ফ্লাওয়ারগুলো আমার আগে থেকেই বানানো ছিল ফ্রিজে, এই জন্য ফ্লাওয়ারগুলো আজকে আর নতুন করে বানানো দেখাতে পারলাম না। আমি জাস্ট ফ্লাওয়ারগুলো নিয়ে সেট করে দিয়েছি। আর ছোট ফ্লাওয়ারগুলো যেহেতু এখন বানাচ্ছি এজন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝে মাঝে যখন কেকের ক্রিম বেঁচে যায় তখন আমি কিছু ফ্লাওয়ার বানিয়ে ফ্রিজে রেখে দেই, এতে করে খুব দ্রুত কেক ডেকোরেশন করে দেওয়া যায়। এটা একটা ভ্যানিলা কেক 1 পাউন্ডের ছিল, এটার দামও ছিল 600 টাকা। তো আজকের 3টা কেকের মাঝে কোন কেকটা আপনাদের বেশি ভালো লেগেছে এবং আমি কোন ব্র্যান্ডের চকলেট ইউজ করেছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি গ্রিন কালার ক্রিমটা দিয়ে প্যালেট নাইফটা দিয়ে কিছু পাতা দিয়ে দিব। সবাইকে রমজান মোবারক। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।